আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ওয়ান শট এমসিকিউ ক্লাসে। আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত ওয়ান শট এমসিকিউ সমাজকর্ম ক্লাসে। কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? ফারজানা ইতি, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, তোমরা একটু যাদের সাথে অ্যাড আছো ওদেরকে একটু মেনশন দিয়ে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, ক্লাসে থাকো। ওয়ালাইকুম আসসালাম। একটু যাদের সাথে অ্যাড আছো একটু মেনশন দিয়ে দাও ফ্রেন্ডদেরকে। দ্রুত একটু ক্লাসে জয়েন হয়ে যাও। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা হচ্ছে কি রেগুলার? ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই, আপনি কেমন আছেন? মধু, ওয়ালাইকুম আসসালাম। একটু মেনশন দিয়ে দাও যাদের সাথে একটু অ্যাড আছো। আজকে আমরা প্রথম পত্রের লাস্ট এমসিকিউ সব ক্লাস করব। চতুর্থ অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত যতগুলো এমসিকিউ আছে আমরা দেখব। ইম্পর্টেন্ট এমসিকিউ সব। তোমরা দ্রুত আনসার করবা, আমার সাথে রেসপন্স করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। দেখো, আমাদের আজকের আলোচনা সমাজকর্ম প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত যতগুলা এমসিকিউ আছে সবগুলা পড়ব। এখান থেকে আশা করি আমাদের এমসিকিউ 100% কমন পড়বে। দেখো, চতুর্থ অধ্যায়ের প্রথম যে এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। হিন্দু বিধবা বিবাহ প্রবর্তন করেন কে? আচ্ছা, আমি চাইবো তোমরা দ্রুত রেসপন্স করবা, ঠিক আছে? দ্রুত আনসার করবা।
আচ্ছা, 1 নাম্বারটা হিন্দু বিধবা বিবাহ প্রবর্তন করেন কে? কি হবে বলো তো? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া কি ফজলুল হক? কোনটা হবে? সানজিদা ইসলাম, 1 নাম্বারটা একটু আনসার করো। আচ্ছা, তাহলে 1 নাম্বারের আনসারটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাদেরকে একটু বলতেছি দ্রুত রেসপন্স করো। হিন্দু বিবাহ প্রবর্তন করে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, 2 নাম্বার এমসিকিউটা আমরা দেখি। আচ্ছা, সমাজের ক্ষতিকর অবাঞ্ছিত রীতিনীতি সংশোধন বলতে নিম্নের কোন প্রত্যয়টিকে বোঝায়? সমাজ সংস্কার, সামাজিক পরিবর্তন, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক উন্নয়ন। হ্যাঁ, 1 গ হয়েছে। এবার 2 নাম্বারটা দেখো। সানজিদা ইসলাম, 2 নাম্বারটা দেখো তো। সমাজ সংস্কার, সামাজিক পরিবর্তন, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক উন্নয়ন, কোনটা হবে? সানজিদা, যখন সমাজে ক্ষতিকর অবাঞ্ছিত রীতিনীতি থাকে সেগুলো সংশোধন বলতে আমরা কি বুঝি? সমাজ সংস্কার বুঝি, না পরিবর্তন, না সামাজিক নিয়ন্ত্রণ, নাকি সামাজিক উন্নয়ন? কোনটা হবে? 2 নাম্বারের আনসার হবে সমাজ সংস্কার। সমাজে যখন ক্ষতিকর অবাঞ্ছিত রীতিনীতি থাকে সেগুলোকে কি করা? সংশোধন করা, সেটা হবে সমাজ সংস্কার। 3 নাম্বার এমসিকিউটা দেখি। সমাজ সংস্কারের ইতিহাসে নারী জাগরণের অগ্রদূত হিসেবে কে স্বীকৃত? তিন নাম্বারে কি হবে? হ্যাঁ, আপিয়া ফারজানা, 3 নাম্বারটা একটু আনসার করো। সমাজ সংস্কারের ইতিহাসে নারী জাগরণের অগ্রদূত হিসেবে স্বীকৃত কে? ওয়ালাইকুম আসসালাম। 3 নাম্বারটা একটু আনসার করি দ্রুত। সমাজ সংস্কারের ইতিহাসে নারী জাগরণের অগ্রদূত কে? আচ্ছা, সমস্যা নেই, দেখো এখন 3 নাম্বারটা আনসার করা। বেগম রোকেয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নওয়াব ফয়জুন্নেসা, কোনটা হবে? আফিয়া ফারজানা, তুমি বাকিদেরকে একটু মেনশন দিয়ে দাও তো। হ্যাঁ, 3 নাম্বারের আনসারটা আমরা দেখি কী হবে তাহলে। বেগম রোকেয়া। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলা। সানজিদা ইসলাম, হ্যাঁ হয়েছে। এবার 4 নাম্বার এমসিকিউটা দেখি আমরা। সামাজিক নিরাপত্তা কর্মসূচি কয় ভাগে বিভক্ত? ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সামাজিক নিরাপত্তা কর্মসূচি কয় ভাগে বিভক্ত? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি লামিয়া জুই। 4 নাম্বারটা আনসার করো। সামাজিক নিরাপত্তা কর্মসূচি কয় ভাগে ভাগ করা হয়েছে? 3, 2, 4, 5, কোনটা হবে? দেখো, 3 ভাগে ভাগ করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। দেখো, এখানে একটা উদ্দীপক আছে, সেই অনুসারে তোমরা আনসার করবা। সুলমানপুর গ্রামের কয়েকজন যুবক নিজেদের উদ্যোগে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি ফসলের মৌসুমে কৃষকদের কাছ থেকে শস্য সংগ্রহ করে মজুত করে রাখে এবং ফসল হানি কিংবা দুর্যোগের সময় জমাকৃত শস্য থেকে ক্ষতিগ্রস্তদের কী করে থাকে? সহায়তা করে থাকে। উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির কার্যক্রমের সাথে ঐতিহ্যগত সমাজ কল্যাণের কোন দৃষ্টান্তের মিল রয়েছে?
5 নাম্বার কোশ্চেনের আনসারটা আমরা করি। হ্যাঁ, 4 নাম্বারটা আফিয়া ফারজানা হয়েছে। এবার আমরা 5 নাম্বারটা করি। 5 নাম্বার কোশ্চেনের আনসারটা দেখি। ধর্মগোলা, সরাইখানা, বাইতুল মাল, দানশীলতা কোনটা হবে? ভালো করে আমরা উদ্দীপক পড়বো, তারপর আনসার করবো। লামিয়া জুই, বাইতুল মাল। ভালো করে বলেছি উদ্দীপকটা পড়তে। এক্ষেত্রে অনেকে ভুল করে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি আনসারটা দেখি। দেখো, আমি বললাম ভালো করে তোমরা উদ্দীপকটা পড়বা। কি বলছে? উদ্দীপক না পড়ে আমি আনসার কেন করবো? একটা গ্রামের কৃষক যুবক নিজেদের উদ্যোগে একটি কি করছে? প্রতিষ্ঠান গড়ে তুলছেন। প্রতিষ্ঠানটি কি ফসলের মৌসুমী কৃষকদের কাছ থেকে শস্য সংগ্রহ করে। এখানে শস্য সংগ্রহের কথা বলা হয়েছে। এখানে শস্য সংগ্রহের কথা বলা হয়েছে, তাহলে সেটা কি হবে? ধর্মগোলা হবে। ঠিক আছে? কেন ভুল করলা রে বাবা? এত ইজি একটা জিনিস। আচ্ছা, জনাব ইহসান বছর শেষে তার সম্পদের হিসেব করে নির্দিষ্ট পরিমাণ অর্থ গরিব অসহায়দের মাঝে দান করেন। এতে তার সম্পদ পবিত্র হয়। এটি ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ। জনাব ইহসানের দানকৃত তথ্য কি নামে পরিচিত? ওয়াকফ, সদকা, সরাইখানা, জাকাত। ভালো করে উদ্দীপকটা পড়বা। নির্দিষ্ট পরিমাণ অর্থ, এখানে নির্দিষ্ট পরিমাণ অর্থের কথা বলেছে। আচ্ছা সমস্যা নেই, এটা আনসার করা। 6 নাম্বারটা। যখন রাষ্ট্রীয় কোষাগার বলবে তখন বাইতুল মাল আমরা উল্লেখ করব। ঠিক আছে? ভালো করে উদ্দীপকটা আমাদের পড়তে হবে। আর 6 নাম্বারটা দেখি। হ্যাঁ, গুড। 6 নাম্বার কি হবে? জাকাত। এবার 7 নাম্বারটা দেখো। ব্যবহারিক দিক হতে ওয়াকফ কত প্রকার? আচ্ছা সমস্যা নেই, ভুল হলো, আমরা সঠিকটা শিখলাম। ব্যবহারিক দিক দিয়ে ওয়াকফ কত প্রকার? ব্যবহারিক দিক থেকে ওয়াকফ 3 প্রকার, তাই না? এবার আমরা 7 নাম্বার আনসার আমি দেখিয়ে দিচ্ছি। এবার 8 নাম্বারটা চলে যাই। রহিমা বেগম প্রতি মাসে সরকার কর্তৃক কিংবা কর্তৃক বিধবা ভাতা গ্রহণ করেন। রহিমা বেগমের মাসে মাসে ভাতা গ্রহণ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সম্পর্কযুক্ত? সামাজিক বীমা, চাকরি, সমাজসেবা, সামাজিক সাহায্য। কোনটা হবে? এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রিভিয়াসের কোশ্চেন এগুলা। এরকম করেই কোশ্চেন তোমাদের বেলায় আসবে। হ্যাঁ, 3 প্রকার হয়েছে। এবার আমরা 8 নাম্বারটা আনসার করি। বিধবা ভাতা গ্রহণ করেছে, এটা বলেছে প্রত্যেক মাস সরকার কর্তৃক বিধবা ভাতা পায়। এটা কি সামাজিক বীমা, চাকরি, সমাজসেবা, সামাজিক সাহায্য? কোনটা হবে? দ্রুত। দেখো আমরা আনসারটা দেখি কি হবে। সামাজিক সাহায্য। হ্যাঁ, সঞ্চিতাটা সামাজিক সমস্যা হবে না রে, তুমি ভুলে হয়তো বা সমস্যা লিখে ফেলেছ। সাহায্য। ঠিক আছে? এবার সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, আমাদের সারা জীবনই মনে রাখতে হবে এগুলো, জিকে হিসেবে পড়তে পারবো আমরা। যে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়? 1829, 1856, 1870, 1911। কত হবে? 9 নাম্বারটা। 9 আচ্ছা, গুড। এবার আমরা 10 নাম্বারটা দেখব। সতীদাহ প্রথা উচ্ছেদ সাধনে কোন সমাজ সংস্কারকের অবদান সর্বজন স্বীকৃত? কার অবদান সর্বজন স্বীকৃত? রাজা রামমোহন রায়, বেগম রোকেয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাজী মোহাম্মদ মহসিন। এগুলো খুবই ভুল টাইপ করে। আচ্ছা সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি তুমি লাস্টেরটাই বলতা। হয়েছে তোমারটা। 10 নাম্বারটা আনসার করি। 10 নাম্বারে কি হবে? এগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলো প্রিভিয়াস থেকে নেওয়া। 10 ক রাজা রামমোহন রায়। ঠিক আছে? 10 আনসারটা কি হবে? রাজা রামমোহন রায়। হ্যাঁ, তোমাদের সবগুলো হচ্ছে। দেখো, মিস্টার রহমান প্রতি বছর নির্দিষ্ট সময়ে তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত জনগণকে দান করেন। এতে এলাকার মানুষের দারিদ্র্য দূরীকরণে সহায়তা হয়। মিস্টার রহমানের দান হচ্ছে জাকাত, ওয়াক্ত, সদকা, দানশীলতা। কোনটা হবে? সানজিদা ইসলাম। হ্যাঁ, তোমার হয়েছে।
এবার আমরা 11 নাম্বারটা অ্যান্সার করি। 11A, হ্যাঁ, জাকাত। এখানে বলেছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, একটা সম্পদের নির্দিষ্ট অংশ থেকে নির্দিষ্ট পরিমাণ মানুষদের মাঝে বিতরণ করে দাও, দান করে দাও, সেটা কি হবে? জাকাত। গুড। তারপর দেখো, নিচের কোনটি সামাজিক বীমা? দান, ত্রাণ কার্যক্রম, বিধবা ভাতা, পেনশন। কোনটি বীমা সামাজিক বীমা? আচ্ছা, 12 নাম্বারে কি হবে বলি তো? পেনশন। সামাজিক বীমা মানে পেনশন। ঠিক আছে, তারপর আমরা 13 নাম্বারে চলে গেলাম। বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের প্রধান সৎকর্ম। উক্তিটি কার? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া, একে ফজলুল হক। 13 নাম্বারটা দেখি। তেরো বি নাম্বার, হ্যাঁ, তোমাদেরটা সঠিক হয়েছে। তারপর যাচ্ছি আমরা 14 নাম্বার। হিন্দু ধর্মের বিধান অনুসারে দেবোত্তর কত প্রকার? চোদ্দ নাম্বারে হবে 2 প্রকার। ঠিক আছে, এখন দেখো 15 নাম্বার। ভারতবর্ষে নিযুক্ত কোন গভর্নর জেনারেল আইন জারি করে সতীদাহ প্রথাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্লাইভ, লর্ড বেন্টিং, ওয়ারেন হেস্টিংস। কোনটা হবে? আচ্ছা, 15 নাম্বারে কোনটা হবে একটু আনসার করি। 15 লর্ড বেন্টিং। এটা আনসার, হ্যাঁ, লর্ড বেন্টিং। এই যে পরবর্তীতে আনসার আছে, টাইপ 2টা হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই। 16 নাম্বার। সুলতানার স্বপ্ন কার রচনা? খুবই সহজ, খুবই ইম্পর্টেন্ট। সুলতানার স্বপ্ন কার রচনা? কেন হার্ড লাগবে? তুমি পড়ো না অনেকদিন, এই জন্য তোমার কাছে হার্ড লাগতেছে। কত সহজ এমসিকিউ, এগুলো ইম্পর্টেন্ট। আফিয়া ফারজানা, তুমি হয়তো বা পড়াশোনা রিভাইজ করো না, এই জন্য তোমার কাছে হার্ড লাগতেছে। কত ইজি এগুলা, আর তোমরা সবাই তো রাইট আনসার দিচ্ছ, সমস্যা কোথায়? 16 নাম্বারে কি হবে? বেগম রোকেয়া। এটা সবাই জানি আমরা, তাই না? ঠিক আছে, এবার 17 নাম্বারে। সোনারগাঁ থেকে সিন্ধু নদ পর্যন্ত ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কে? সম্রাট আকবর, মুর্শিদি কুলি খান, সম্রাট শেরশাহ, সম্রাট শাহজাহান। কে হবে? দেখো 17 নাম্বারটা একটু আনসার করি। সতেরো নাম্বারটা একটু আনসার করি, আফিয়া ফারজানা। সতেরো নাম্বার কি হবে? কে করেছে? 17 গ, হ্যাঁ ঠিক আছে, 17
সম্রাট শেরশাহ। এগুলো যেন মনে থাকে। হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয়? হ্যাঁ, 17C হয়েছে আফিয়া। এবার 18 নম্বরে আমরা চলে গেলাম। 18 নাম্বারটা সম্রাট শেরশাহ। এবার 18 নাম্বারটা আনসার করি, দ্রুত আনসার করার চেষ্টা করব। 18A। দেখো এখানে কি বলছে, হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে। এগুলা একটু কনফিউজিং যে কি বলে এটাকে, হিন্দু বিধবা বিবাহ, আবার সতীদাহ প্রথা উচ্ছেদ, কনফিউজিং থাকতে পারে। সালটা মনে রাখবা, 1856 সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয়। ঠিক আছে? আপিয়া সমস্যা নাই, তুমি পড়াশোনা রিভাইজ করো না, তুমি একবার পড়ে সেগুলো সব শোকেসে রেখে দিছ বই, তুমি পড়াশোনা করো না, রেগুলার করতে হবে, আমি বলছি না। এখন বেগম রোকেয়ার স্কুলটি কত সালে ভাগলপুর থেকে কলকাতায় স্থানান্তরিত হয়? কত সালে? 1829, 1850, 1853, 1856। বেগম রোকেয়ার স্কুলটি কত সালে ভাগলপুর থেকে কলকাতায় স্থানান্তরিত হয়? পড়তে হবে। এই যে ইজি জিনিসগুলো কেন ভুল করতেছে জানো? আমরা সহজ মনে করে সেটা পড়ি না, কিন্তু ভুলে যাই, আলটিমেটলি সেটা মনে থাকে না। যত সহজ হোক বা কঠিন হোক আমাকে বারবার পড়তে হবে। 19 নাম্বারটা সানজিদা ইসলাম, 19 নাম্বারটা একটু আনসার করি। লামিয়া জুই, 19 নাম্বারটা একটু আনসার করো। দেখো 19 নাম্বারে কি হবে? 1856। কি করে? স্কুলটি ভাগলপুর থেকে কলকাতায় স্থানান্তরিত হয়। এবার আমরা 20 নাম্বারে চলে গেলাম। না, এটা ভুল হয়েছে এমসিকিউটা। দেখো 1911 হবে এটা। দেখো ভাগলপুর থেকে কলকাতায় স্থানান্তরিত হয় 1911 সাল। টেনশনে সব ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এক্সাম আসলে আসলে অনেক প্রেশার লাগে, অনেক বেশি প্রেশার। আসলে এক্সাম মানেই প্রেশার। আচ্ছা, ভাগলপুর থেকে কলকাতায় স্থানান্তরিত হয় 1911 সালে। সরাইখানা কাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল? যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য, বিপদগ্রস্ত পথিকদের জন্য, এতিমদের জন্য, দরিদ্রদের জন্য। কোনটা হবে? সরাইখানা কাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল? বিপদগ্রস্ত পথিকদের জন্য। হ্যাঁ, এখন আমরা তার পরবর্তী অধ্যায়ে চলে গেলাম। পঞ্চম অধ্যায়। দেখো পঞ্চম অধ্যায়ের 1 নাম্বার এমসিকিউ। উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই। দেখো আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে 20টা করে প্র্যাকটিস করব, বাদ বাকি এমসিকিউগুলো তোমরা পেয়ে যাবা, সমস্যা নেই। কারণ সবগুলো আলোচনা করতে অনেক টাইম লাগবে, আমাদের সময়ের মধ্যে সবগুলা কমপ্লিট করার জন্য আমরা কি করতেছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 20টা করে এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে? কিন্তু পিডিএফে যতগুলো এমসিকিউ পাবা সবগুলোই তোমাকে পড়তে হবে, কারণ এটা পড়লে এনাফ না। এই 20টা করে আমাদেরকে অনেক এমসিকিউ পড়তে হবে যদি 100% কমন পেতে চাই। দেখো পঞ্চম অধ্যায়ে উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ কোন সামাজিক বিজ্ঞান বিষয়ের অন্তর্ভুক্ত? পৌরনীতি, সমাজকর্ম, অর্থনীতি, সমাজবিজ্ঞান। হ্যাঁ, এটা 1911 হবে। 1911 হবে। এটা ভুল হয়েছে, ওপরে এটা ভুল ছিল, আমিও ভাবছিলাম যে অপশনে সেটা কই। 1911 হবে। ভাগলপুর থেকে কলকাতায় স্থানান্তরিত করে 1911 সালে। আচ্ছা আমরা 1 নাম্বারটা আনসার করি। 5 অধ্যায়ের 1 নাম্বারটা, উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ কোন সামাজিক বিজ্ঞান বিষয়ের অন্তর্ভুক্ত? খুব সহজ। হ্যাঁ খুব সহজ। সরি উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ কোন সমাজ বিজ্ঞানের অন্তর্ভুক্ত? অর্থনীতি হবে।
কারণ অর্থনীতিতে উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ এসব বিষয়ে আলোচনা করা হয়। গুড। পঞ্চম অধ্যায়। সোসিওলজি শব্দটি প্রবর্তন করেন কে? এক্সামের টাইমে রিল্যাক্স থাকতে পারলে পরীক্ষা ভালো হয়। তোমার কমন পড়ুক না পড়ুক, যদি তুমি রিল্যাক্স থাকতে পারো তুমি তখন লিখতে পারবো অন্তত। কিন্তু পারা জিনিস আমরা ভুল করি কেন যেন, অনেক বেশি প্যানিক করে ফেলি এক্সাম হলে বসে। প্যানিক করা যাবে না। সোসিওলজি শব্দটি প্রবর্তন করেন কে? 2 নাম্বারটা একটু দেখি। অগাস্ট কোথ হচ্ছে সোসিওলজির জনক। তিনি কি করে? সোসিওলজি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন। আচ্ছা, কোন অর্থনীতিবিদের সংজ্ঞাকে অর্থনীতির গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে মনে করা হয়? 3 নাম্বারটা। তোমাদেরটা হয়েছে। 3 নাম্বারটা দেখি আমরা। 3 নাম্বারটা, কোন অর্থনীতিবিদের সংজ্ঞাকে অর্থনীতির গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে মনে করা হয়? 3 নাম্বারটা। তিন নাম্বারটা একটু আনসার করে 3-এ। দেখো, এল রবিন্সের সংজ্ঞা অর্থনীতি সব থেকে গ্রহণযোগ্য হিসেবে মনে করা হয়। হ্যাঁ, আজকেই দিয়ে দেওয়া হবে, কোনো টেনশন নাই সানজিদা ইসলাম। আজকে পিডিএফ দেওয়া হবে, ক্লাস শেষ হয়ে দিয়ে দেওয়া হবে। তারপর দেখো, সাইকি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন, ফরাসি, গ্রিক, ইংরেজি। হ্যাঁ, লামিয়া জুই, তোমারটা হয়েছে। পিডিএফ দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। আর তারপরে যদি সমস্যা হয়, কোথাও খুঁজে না পাও, তাহলে আমাকে নক দিও, আমি বলে দেবনি। সাইকি শব্দটি কোন ভাষা থেকে এসেছে বলো তো? ল্যাটিন, ফরাসি, গ্রিক, ইংরেজি। দ্রুত। চারে লাস্টেরটা গ্রিক। সাইকি শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, ঠিক আছে। লামি একটা হয়েছে। এবার দেখি আমরা, নৃবিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটি? মানবীয় আচরণ, মানুষের অধিকার ও কর্তব্য, মানুষের অর্থ সংক্রান্ত দৈনিক কার্যাবলী, জীবসত্তা ও সামাজিক সত্তা। কি হবে? নৃবিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটি? মানবীয় আচরণ, মানুষের অধিকার, কর্তব্য, কোনটা হবে? 5 নাম্বারটা একটু আনসার করি। নৃবিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটি? একটু দ্রুত আনসার করো 5 নাম্বারটা। জান্নাতুল রোশনি, মানুষের অর্থ সংক্রান্ত দৈনন্দিন কার্যাবলী, মানুষের অধিকার, না মানবীয় আচরণ, না লাস্টেরটা? দেখি আমরা আনসারটা। লাস্টেরটা হবে জীবসত্তা ও সামাজিক সত্তা। নৃবিজ্ঞানের আলোচ্য বিষয় জীবসত্তা ও সামাজিক সত্তা, ঠিক আছে। ভুল করা যাবে না, ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলা। মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয়েছে কেন বলো তো? মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলেছে কে? কে বলেছে? জে.বি. ওয়াটসন, প্যাভলভ, জন এল ভোগেল। কোনটা হবে? আমরা একটু 6 নাম্বারটা আনসার করি। 6 নাম্বারটা একটু আনসার করি। 6 নাম্বারে কি হবে? জে.বি. ওয়াটসন মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলেছেন, জে.বি. ওয়াটসন।
স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজ বিজ্ঞানকে প্রতিষ্ঠা করেন কে? স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজ বিজ্ঞানকে প্রতিষ্ঠা করেন কে? এমিল ডুরখেইম, এম কুভালেভস্কি, ম্যাক্স ওয়েবার, অগাস্ট কোত। কোনটা হবে? 6 নাম্বার। স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজ বিজ্ঞানকে প্রতিষ্ঠা করেছেন কে? অগাস্ট কোত হবে তো। ভুল হয়েছে। আচ্ছা সমস্যা নেই, আমার সেন্টি খাওয়া দেখলে কত কষ্ট লাগে। সমস্যা নাই, 7 নাম্বারে কি হবে দেখো তো। হয়েছে তোমাদেরটা। সোসিওলজি শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে এসেছে? আরবি, ল্যাটিন, হিব্রু, বুদ্ধি। এটা তো হবেই না, এটা তো কোনো ভাষাতেই পড়ে না। হ্যাঁ, লামিয়া জুয়া, তুমি অনেকগুলো রাইট আনসার দিছ। এগুলা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। 8 নাম্বারটা একটু আনসার করি। দেখো, সোসিওলজি শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন থেকে। জান্নাতুল রশনি, তোমারটা হয়েছে হ্যাঁ লামিয়া জুয়াফিয়া ফারজানা। এবার আমরা 9 নাম্বারে চলে যাচ্ছি। লোগোস শব্দটির অর্থ কি? বুদ্ধি, বিবেক, জ্ঞান, সমাজ। কোনটা হবে লোগোস শব্দের অর্থ? লোগোস শব্দের অর্থ কি? বুদ্ধি, বিবেক, জ্ঞান, সমাজ। 9 নাম্বারটা। হ্যাঁ, 9 নাম্বারে কি হবে? জ্ঞান হবে। লোগোস শব্দের অর্থ জ্ঞান। জান্নাতুল রশনি, ফারজানা, আফিফ ফারজানা। হ্যাঁ, এবার 10 নাম্বারটা। কোন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানকে মানুষের সামাজিক আচরণের অনুধান হিসেবে আখ্যায়িত করেছে? অনুধান মানে স্টাডি, পড়াশোনা করা, একটা বিষয় নিয়ে গবেষণা করার, সেটাই হচ্ছে অনুধান। কোন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানকে মানুষের সামাজিক আচরণের অনুধান হিসেবে আখ্যায়িত করেছেন? কোনটা হবে 10-এ? 10 নম্বরে কি হবে বলো তো? দশে ডি নাম্বার বলেছ, সি নাম্বার বলেছ। আচ্ছা, কিংসলে ডেভিস, জান্নাতুল রশনি হয়েছে। আচ্ছা, এবার আমরা 11 নাম্বার চলে গেলাম। কোনটি পাঠের মাধ্যমে সামাজিক গঠন ও পরিচালনা সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়? কোনটি পাঠের মাধ্যমে আমরা সামাজিক গঠন এবং পরিচালনা সম্পর্কে জানতে পারি? সমাজ কল্যাণ, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, সমাজ ব্যবস্থা। কোনটা বলো তো? 11 নম্বরে কোনটা হবে? কোনটা পাঠ করার মাধ্যমে আমরা সামাজিক গঠন, সমাজ পরিচালনা সম্পর্কে জানতে পারি? সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, সমাজ ব্যবস্থা, সমাজ কল্যাণ। আচ্ছা, হ্যাঁ জান্নাতুল রশনি, তোমারটা হয়েছে সমাজ বিজ্ঞান হবে। সমাজ বিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা কি করতে পারি? সামাজিক গঠন, সমাজ পরিচালনা সম্পর্কে জানতে পারি। 12 নম্বরে দেখো, ক সমাজকর্ম বিষয় নিয়ে পড়াশোনা করছে। ক এর বিষয়টি কোন বিজ্ঞানের অন্তর্ভুক্ত? আচরণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান। 12 নাম্বারটা। 12 নম্বরে আনসার করো তো। সমাজকর্ম বিষয় নিয়ে পড়াশোনা করছে ক, সেই ক যে বিষয় নিয়ে পড়াশোনা করছে সেটি কোন বিজ্ঞানের অন্তর্ভুক্ত? সামাজিক বিজ্ঞান নাকি সাধারণ বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, আচরণ বিজ্ঞান? 12 কি হবে? বি হবে, সামাজিক বিজ্ঞান। ঠিক আছে, সামাজিক বিজ্ঞান হবে। তারপর দেখো, সমাজকর্মের জ্ঞানের মৌলিক উৎস কোনটি? রাজনীতি বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, রাজনৈতিক সমাজ বিজ্ঞান, নৃবিজ্ঞান। বেগম রোকেয়ার ওটা ভুল আসছে, তোমরা এটা খেয়াল করে নিও যে বেগম রোকেয়া ভাগলপুর থেকে কলকাতায় কত সালে স্থানান্তর করে স্কুলটি?
সেটা 1911 সাল হবে। বারবার বলে দিচ্ছি, সেটা ভুল করবা না কিন্তু। 13 নম্বরে কি হবে? আচ্ছা দেখি, মৌলিক উৎস কোথায় থেকে আসছে? সমাজ বিজ্ঞান। ঠিক আছে, লামিয়া জুই তোমারটা হয়েছে। আফিয়া ফারজানা, হ্যাঁ রিফা হয়েছে তোমাদেরটা। 14 নম্বরটা, সমাজকর্মের জ্ঞান ভাণ্ডার গড়ে উঠেছে। সমাজকর্মের জ্ঞান ভাণ্ডার কিভাবে গড়ে উঠেছে? মৌলিক গবেষণার ধারা, সমাজস্থ মানুষের অনুভূতি ধারা, ধর্মীয় তাগিদ থেকে, অন্যান্য সামাজিক বিজ্ঞান ও কলা বিজ্ঞানের সমন্বয়ে। আচ্ছা সমস্যা নাই, ভুল করেছ, এখন শিখলা, ফাইনালে গিয়ে ভুল করবে না। এবার আমরা 14 নম্বরটা আনসার করি। চোদ্দোয় কি হবে? দেখি তো। অন্যান্য সামাজিক বিজ্ঞান ও কলা জ্ঞানের সমন্বয়ে কি হয়েছে? সমাজকর্মের জ্ঞান ভাণ্ডার গড়ে উঠেছে। 15 নম্বরটা দেখি, সমাজকর্ম কিভাবে মানুষকে স্বাবলম্বী করতে চায়? সমাজকর্ম মানুষকে কিভাবে স্বাবলম্বী করতে চায়? খুব ইজি একটা কোয়েশ্চেন, যেটা আমরা পারি। আমরা সমাজকর্মে বেসিক পারলে অবশ্যই এই কোয়েশ্চেনের আনসার দিতে পারবো। অর্থনৈতিক সাহায্যদানের মাধ্যমে, উৎসাহ প্রদানের মাধ্যমে, সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের মাধ্যমে, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে। কোনটা হবে? রুহি হয়েছে। এবার 15 নম্বরটা আনসার করি। 15 সি। হ্যাঁ 15 কি হবে? সি হবে, সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে। বিভিন্ন সমাজবিজ্ঞানী প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় কেন? দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে, পরিবেশগত পার্থক্যের কারণে, গবেষণাগত পার্থক্যের কারণে, সময়গত পার্থক্যের কারণে। কোনটা হবে? 16 নম্বরটা একটু আনসার করি এখন। 16 নাম্বারটা একটু আনসার করি। 16 ক হবে। হ্যাঁ গুড। 16 কি হবে? দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে। এবার 17 নাম্বারটা চলে যায়। নৃবিজ্ঞানের জনক কে? দেখি কে পারো এটা। নৃবিজ্ঞানের জনক কে? এগুলো কিন্তু মুখস্থ করবা, সৃজনশীল জ্ঞানমূলক কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। নৃবিজ্ঞানের জনক কে? 17 নাম্বারটা, দ্রুত। সতেরো নাম্বার কি হবে? ইবি টেইলর না? ইবি টেইলর কি হলো তাহলে? উনি নৃবিজ্ঞানের জনক। নৃবিজ্ঞানের জনককে ইবি টেইলর। সোসিওলজির জনককে অগাস্টার কুত। অগাস্টার কুত। এগুলো যেন মনে থাকে। আচ্ছা, নৃবিজ্ঞানের শাব্দিক অর্থ কি বলো তো? সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, মানববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান। 18 নম্বরে কি হবে? সঞ্জিদা ইসলাম হয়েছে। এবার 18 নম্বরটা আনসার করি। বি। হ্যাঁ, জান্নাতুল রোশনি, আফিয়া ফারজানা, রিফা, হ্যাঁ তোমাদের 18 নম্বরটা হয়েছে, মানব বিজ্ঞান। এবার 19 নাম্বার, নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির বিজ্ঞান। উক্তিটি কোন মনীষীর? 19 নাম্বারে উক্তিটি কোন মনীষীর হবে? এমিল ডুরখেইম, ই এ হুবেলের, এম স্মলের, এম কুভালেস্কির। কোনটা? আফিয়া ফারজানা হয়েছে। জান্নাতুল রোশনি, আফিয়া ফারজানা, লামিয়া জুই, রিফা। হয়েছে তোমাদেরটা। লামিয়া জুই দারুণ আনসার করতেছে শুরু থেকে।
আচ্ছা, জন বি ওয়াটসন মনোবিজ্ঞানকে কোন ধরনের বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেন বলো তো? জন বি ওয়াটসন মনোবিজ্ঞানকে কোন ধরনের বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেন? ভালো করে এমসিকিউ ক্লাসটা শেষ করো, ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের কমন পড়বে, পড়া হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে। 20 নম্বরে জানাতো রোশনি, এ নাম্বার আচরণের বিজ্ঞান। হ্যাঁ, অনেক ইজি কিন্তু। অনুবিজ্ঞান কেন হবে? ও ওটা, সরি, ওটা 18 নম্বরে আনসার। সানজিদা 20 নম্বরে আনসার করো সানজিদা। কি হবে তাহলে? আচরণের বিজ্ঞান হবে। মনোবিজ্ঞান মানে আচরণের বিজ্ঞান। এবার 6ষ্ঠ অধ্যায়ে আমরা চলে আসলাম। দেখো, ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি? সমাজকর্মের উপাদানের চ্যাপ্টারে আমরা চলে আসলাম। দেখো, আমরা এটা 20 পর্যন্ত পড়েছি। 6ষ্ঠ অধ্যায়ে 20টা এমসিকিউ দেখব, কিন্তু আমাদের আরও এমসিকিউ আছে, আরও পড়তে হবে। সেগুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু আলোচনা করব মূলত 20টা করে, কারণ আমাদের টাইম শর্ট। এই শর্ট টাইমে আমরা বাকি চ্যাপ্টারগুলো দেখে নেব হালকা করে, এর জন্য আমরা অল্প অল্প করে পড়ছি। কিন্তু পিডিএফে আরও বেশি থাকবে, আরও বেশি পড়তে হবে আমাদের 100% কমনের জন্য, ঠিক আছে? তাহলে দেখো, ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি? এবার আনসার করি। আহারে, এটা চ হবে, ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন চই হবে। আল্লাহ, তাহলে বলো, ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি? আচ্ছা, ব্যক্তি সমাজকর্মের উপাদান 5টি। আচ্ছা, সাজার্থীর সমস্যা সমাধানের সঠিক প্রক্রিয়া কোনটি? ইম্পর্টেন্ট এমসিকিউ। 2 নাম্বারটা আনসার করি। 2 নাম্বারটা একটু আনসার করি। 5P জান্নাতুল রোশনি, হ্যাঁ ঠিক আছে। দুই নাম্বারটা একটু দেখি। 2-এ অনুধান, সমস্যা নির্ণয়, সমাধান, মূল্যায়ন, অনুসরণ। আচ্ছা, প্রথমে আমরা একটা সমস্যা যখন পাই, সেটাকে নিয়ে কি করি? রিসার্চ করি, গবেষণা করি, সমস্যাটা বের করি আগে, সমস্যা। তারপর সেই সমস্যা দেখে আমরা সমাধান নির্ণয় করি, তারপর সেটাকে সমাধান করি, তারপর সেটাকে ইভালুয়েশন, মূল্যায়ন করি। মূল্যায়ন করার পর কিছু ক্ষেত্রে দেখা যায় সেটাকে ফলো আপে রাখা হয়, যেটা অনুসরণ, ঠিক আছে? তারপর 3 নাম্বারটা, অপেক্ষাকৃত উন্নত সংগঠিত এলাকায় সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতি প্রয়োগ করা হয়? এখানে কি বলেছে? অপেক্ষাকৃত উন্নত ও সংগঠিত এলাকায়। ভালো করে কোশ্চেনটা পড়বা, তারপর আনসার করবা। 3 নাম্বারটা একটু আনসার করি। ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, সমষ্টি সংগঠন, কোনটা হবে? সমষ্টি সংগঠন হবে। অপেক্ষাকৃত উন্নত ও সংগঠিত এলাকায় বলছে, যখন অপেক্ষাকৃত উন্নত সংগঠিত এলাকা বলবে তখন সেটা সমষ্টি সংগঠন হবে, ঠিক আছে? সোশ্যাল কেস ওয়ার্ক, প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থটির রচয়িতাকে, এগুলা সৃজনশীল ক নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে অমুক গ্রন্থের রচয়িতাকে ইত্যাদি। আচ্ছা, তাহলে কোনটা হবে? লিমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 4 নাম্বারটা আমরা একটু আনসার করি। আচ্ছা, সমস্যা নেই, বসে থাকো, ক্লাস করো। 4 নাম্বারে কি হবে? পার্লম্যান, ফ্রিডল্যান্ডার, রিচমন্ড, বুয়েম, কোনটা হবে? ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউগুলা।
এই প্রবলেম সলভিং প্রসেস কি হবে? পার ম্যান। গুড। এবার 5 নাম্বার দেখি, সমাজকর্ম পদ্ধতি কয় ধরনের? খুবই সহজ, এই অধ্যায়ের সব থেকে সহজ কোশ্চেন এটা, যে সমাজকর্ম পদ্ধতি কয় ধরনের। 5 নাম্বারটা একটু আনসার করি। সঞ্জিদা ইসলাম, আচ্ছা এখানে তিন কেন হবে জান্নাতুল রশনি বলো তো? 2 হবে। সংস্করণ পদ্ধতি 2 ধরনের, একটা হচ্ছে বেসিক মেথড, যেটা কি, আরেকটা হচ্ছে অক্সিলারি, একটা মৌলিক, একটা হচ্ছে সাহায্যকারী। মৌলিকটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, ব্যক্তি, দল, সমষ্টি। মনে নাই? আল্লাহ, এই এত ইজি কোশ্চেন কেন তুমি ভুল করলা? ঠিক আছে, তাহলে এটা যেন মনে থাকে। 6 নাম্বারে দেখো, সমাজকর্মে পেশাগত সম্পর্ককে কি বলা হয়? ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সমস্যা নেই, প্রধানত 2 ভাগে ভাগ করে, একটা হচ্ছে মৌলিক পদ্ধতি, তারপর সাহায্যকারী পদ্ধতি। যখন বলবে মৌলিক পদ্ধতি কত ধরনের, তখন হবে সেটা 3 ধরনের। 6 কি হবে? র্যাপো। সমাজকর্মে পেশাগত সম্পর্ককে কি বলা হয়? র্যাপো। অ্যাডমিনিস্ট্রেটর শব্দটি কোন শব্দ থেকে এসেছে বলো তো? গ্রিক, ফরাসি, ল্যাটিন, টিউটনিক। 7 নাম্বারটা আনসার করি। হ্যাঁ, ফার্স্ট পেপার সব ভুলে গেছ, ভুলে তো যাবা, তুমি কি প্র্যাকটিস করো? একবার পড়া হয়ে গেছে মানে সেটা আমি রেখে দেই বই। এবার উলু ধরে গেছে আফিয়া ফারজানা বইয়ে, বই তাড়াতাড়ি চেক করো, পড়তে হবে না। 7 নাম্বারটা আনসার করি, গ্রিক, ফরাসি, ল্যাটিন, টিউটনিক। ল্যাটিন শব্দ, হ্যাঁ। লামিয়া জুই। লামিয়া জুই, দারুণ আনসার করতেছো তুমি, সবগুলাই তোমার রাইট হচ্ছে। আফিয়া ফারজানা, হ্যাঁ। এবার আমরা 8 নাম্বারে দেখি, সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থের লেখককে? রিচমন্ড, ফ্রিডল্যান্ডার, স্কিডমোর, থ্যাকারি, বিষ্ণু। কনফিউজড হয়ে যায়, বারবার পড়তে হবে, তাহলে কনফিউজড থাকবা না। 8 নাম্বারটা একটু দেখি আমরা। যতগুলা লেখকের নাম এই যে এখানে শো করা, যে এই গ্রন্থটাকে লিখেছে, তারপরে এই অমুকের এই গ্রন্থের নাম কি, এগুলো ভালো করে পড়ে রাখবা। এগুলা সৃজনশীল ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফার্স্ট পেপার পড়া হচ্ছে না, হ্যাঁ বুঝতে পেরেছি আমি। ম্যারি রিচমন্ড, কি ভালোবাসা ম্যারি রিচমন্ড। আচ্ছা ঠিক আছে, আমরা নিয়ে নিলাম ম্যারি রিচমন্ড। এটা
হ্যাঁ, এটা আসতেছে না কেন? এটা না তো। আচ্ছা, এটা না। আমি তো ওপেন করলাম, এটা অন্যটা মনে হয়। ওয়ান শট। হুম, সমস্যা না, আমি বের করে নিব, থাক। আচ্ছা দেখো, একটু সমস্যা হয়েছিল। ম্যানি রিচমন্ড পর্যন্ত হয়েছে আমাদের। পরিবার কোন দলের অন্তর্ভুক্ত? পরিবার কোন দলের অন্তর্ভুক্ত? 9 নাম্বারটা। হ্যাঁ, 9 নাম্বারটা একটু আনসার করি। প্রাথমিক দল, মাধ্যমিক দল, বহি দল, আনুষ্ঠানিক দল। পরিবার কোন দলের অন্তর্ভুক্ত হবে? পরিবার হবে প্রাথমিক দল। গুড। তারপর দেখি 10 নম্বরটা। আবিধানিক দিক থেকে অ্যাডমিনিস্ট্রার শব্দের অর্থ কি? পরিবেশন করা, পর্যবেক্ষণ করা, পর্যালোচনা করা, পরিচালনা করা। 10 নম্বরটা আনসার করবা। আফিয়া ফারজানা পিটুনি হবে এটা যদি ভুল করছো। জান্নাতুল রশনি 9 এ। হ্যাঁ হয়েছে, তোমাদের সবারটাই হয়েছে 9 নাম্বারটা। এবার 10 নাম্বারটা একটু আনসার করি। দশ নাম্বারটা আফিয়া ফারজানা, 10 নাম্বারটা আনসার করো। লাস্টেরটা। গুড। লামিয়া জুই, ভেরি গুড। পরিচালনা করা। আবিধানিক অর্থে অ্যাডমিনিস্ট্রেটর অর্থ কি? পরিচালনা করা। সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা বা অনাকাঙ্ক্ষিত যে পরিবর্তন সেটাকে বাধা প্রদান করার উপায়টা কি? ব্যক্তি সমাজকর্মের পদ্ধতি, সামাজিক কার্যক্রম, দল সমাজকর্ম পদ্ধতি, সমষ্টি উন্নয়ন। এই অধ্যায়ের এমসিকিউগুলো একটু কঠিন লাগতে পারে, একটু পড়বা, ঠিক আছে? 11 নাম্বারটা একটু আনসার করি। সামাজিক কার্যক্রম। হ্যাঁ, সামাজিক কার্যক্রম কি হবে? সমাজে অনাকাঙ্ক্ষিত যখন পরিবর্তন হবে সেটাকে আমরা কি করব? বাধা দিব। আর এটা কাঙ্ক্ষিত পরিবর্তন সাধনের জন্য আমরা কি সেটা কি করব? উৎসাহ দেব। সেটাই হবে সামাজিক কার্যক্রম। সমাজকর্ম গবেষণার প্রথম ধাপ কোনটি? উদ্দেশ্য নির্ধারণ, অনুমান গঠন, গবেষণা নকশা প্রণয়ন, সমস্যা নির্বাচন। সমাজকর্ম গবেষণার প্রথম ধাপটা বলো। আফিয়া ফারজানা, সমস্যা নেই, তুমি প্র্যাকটিস করছো না এই জন্য তুমি ভুলে গেছো, কিন্তু বারবার প্র্যাকটিস করবা বলে দিলাম। তুষ্মি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুষ্মি, তুমি 12 নাম্বারটা আনসার করো। সমাজকর্ম গবেষণার প্রথম ধাপ কোনটি? কোনটা হবে?
12 লাস্টেরটা না? হ্যাঁ, এটা আসতেছে না কেন? সমস্যা নির্বাচন হচ্ছে সমাজকর্ম গবেষণার প্রথম ধাপ। ভেরি গুড। তারপর আমরা যাচ্ছি ইংরেজি মেথড শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? দেখো তো, মেথড শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? মেথড শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক, ল্যাটিন, ফরাসি, রোমান? বলো 13 নাম্বারটা। হ্যাঁ, আফিয়া ফারজানা, জান্নাতুল রোশনি, তোমাদেরটা হয়েছে। 13 নাম্বারটা একটু আনসার করি। আচ্ছা, ইংরেজি মেথড শব্দটি তাহলে গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আফিয়া ফারজানা, গুড। আপু এটা প্রথম পত্র, আল্লাহ আমার কি যে হবে, প্রথম পত্র দ্বিতীয় পত্রগুলি ফেলি, এই জন্যই বলি এমসিকিউগুলো পড়িতে লাগে কেন, কালকে দ্বিতীয় পত্র এক্সাম। গেলাম, আল্লাহ হাফেজ। ঠিক আছে, অল দ্য বেস্ট, তুমি পরে দেখে নিও। আচ্ছা, সমাজকর্মের প্রথম মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের ধারণা দেন কে? পার্লম্যান, ফ্রিডল্যান্ডার, ডেওয়াস, ম্যারি রিচমন্ড? চোদ্দ নাম্বারটা আমরা একটু আনসার করি। এটা হবে পার্লম্যান। ঠিক আছে, মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের ধারণা দেন পার্লম্যান। লামিয়া জুই, এটাতে পার্লম্যান হবে। আর র্যাপো কি, এটা বলো তো। আমরা র্যাপো নিয়ে এর আগেও পড়েছি, এখনো। সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে ব্যক্তি সমাজকর্মী পেশাগত সম্পর্ক, সমাজকর্মীর সাথে সমাজকর্মের সম্পর্ক, সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমাজকর্মের সম্পর্ক, সমাজকর্মীর সাথে পেশাগত প্রতিষ্ঠানে, কোনটাই হবে? আচ্ছা, সমস্যা নেই। সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমাজকর্মীর পেশাগত যে সম্পর্ক, সেটাই হবে র্যাপো। খুবই ইম্পর্টেন্ট। সমস্যা নির্ণয় বলতে বোঝায় ব্যক্তির সমস্যা চিহ্নিত করা, ব্যক্তির মনোসামাজিক অনুধান, তারপর সেবা গ্রহীতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা, লাস্টে আছে তথ্য সংগ্রহের মাধ্যমে সমাধান করা। কোনটা হবে? কোনটা হবে দেখো তো। হ্যাঁ, এবার 16 নাম্বারে ক বলেছে। দেখো এখানে কি বলছে, সমস্যা নির্ণয় বলতে বোঝায় ব্যক্তির মনোসামাজিক অনুধান করা। অনুধান মানে স্টাডি করা। আমরা যখন একটা মানুষ আমাদের কাছে আসে, তখন তার সমস্যাগুলো আমরা শুনি, পর্যবেক্ষণ করি, সেটাই হচ্ছে অনুধান করা। ঠিক আছে। 17 নাম্বার দেখো, মাধবপুর গ্রামের অধিকাংশ লোক দারিদ্র, নিরক্ষরতা, বেকারত্ব সহ অন্যান্য আর্থসামাজিক সমস্যায় জর্জরিত। মাধবপুরের সমাজকর্মের কোন পদ্ধতি বেশি কার্যকর হবে? অধিকাংশ লোক দারিদ্র, নিরক্ষরতা, বেকারত্ব। ভালো করে পড়ে তারপর আনসার করবা এটা।
গুড, সমষ্টি উন্নয়ন হবে। ঠিক আছে, এখানে গ্রামের অধিকাংশ লোকের কথা বলছে। যখন আমরা বুঝবো উন্নত এলাকা, তখন উন্নত এলাকা থাকলে সেখানে আমরা সমষ্টি সংগঠন বসায় দেবো, আর যখন সমষ্টি উন্নয়ন বলবে তখন সেটা গ্রামের ক্ষেত্রে হবে। ঠিক আছে। আচ্ছা, ব্যক্তি সমাজকর্মে একজন ব্যক্তির মক্কেল হওয়ার পূর্ব শর্তটা কি? ব্যক্তি সমাজকর্মে একজন ব্যক্তির মক্কেল হওয়ার পূর্ব শর্ত কি? 18 নাম্বারটা। আচ্ছা, এটা সানজিদা ইসলাম, এটা কেন এরকম হলো যে দ্বিতীয় পত্রের সিকিউ সাজেশনে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে কিছু দাওনি কেন? তাহলে এটা মিস্টেক হয়েছে, আমি কেন দেব না? পাগল নাকি বলো? আমি তো সাজেশনে সবগুলো চ্যাপ্টারই দেখিয়ে দিছি যে কোন কোন সিকিউ, এইগুলো সৃজনশীল ঘয়ের জন্য কোন টপিকটা পড়তে হবে, ক খর জন্য আমি ইভেন ক খর জন্য তো আমি একদম তুলে তুলে দিছি আনসার সহ। আচ্ছা, ওটা ভুল হয়েছে, আমি এটা বলতেছি, দাঁড়াও, কম্পিউটার অপারেটরকে বলতে হবে। সমস্যাগ্রস্ত হওয়া, কি হতে হবে? সমস্যাগ্রস্ত হওয়া। আচ্ছা, এরকম যদি তোমাদের সমস্যায় কোনো কিছু খুঁজে না পাও তাহলে আমাকে এখনই জানাও, তাহলে আমি এখনই সব ঠিকঠাক করে দিচ্ছি। প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে কিছু দেব না কেন? এটা কোনো কথা হলো? ও দুইটাই তো ইম্পর্টেন্ট অধ্যায়, প্রথম অধ্যায় তো খুব ইম্পর্টেন্ট। সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাধানের জন্য প্রথমে কার শরণাপন্ন হয়? সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, রাজনীতি। এটা খুবই সহজ একটা কোশ্চেন হয়ে গেছে, 19 নাম্বারটা। হ্যাঁ সঞ্জিতা, আমি বিষয়টা দেখতেছি, হ্যাঁ দেখি আমি তোমাকে জানাচ্ছি কেন দেয়নি এখনো। 19 নাম্বারটা, 19 নাম্বারটা একটু আনসার করি। খুবই সহজ, 19 নাম্বারটা সবার পারার কথা, সমাজকর্মীর হবে। আচ্ছা, সাহায্যার্থীর সমস্যা সমাধানের প্রথম স্তর কোনটি? সমস্যা সমাধানের প্রথম স্তর কোনটি? সমস্যা নির্ণয়, সমাধান, অন্তর্বর্তনকালীন ব্যবস্থা, মনোসামাজিক অনুধান। পেপার জানা হয়েছে। এবার সাহায্যার্থীর সমস্যা সমাধানের প্রথম স্তর কোনটি বলো, 20 নাম্বারটা। বিশ নাম্বারটা একটু দেখি। আমি আগেই বলেছিলাম মনোসামাজিক অনুধান যেটা, সেটাই হবে। এরকম আরও একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, 20 নাম্বারটা দেখো। এবার সপ্তম অধ্যায়ে আমরা চলে গেলাম। সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার প্রথম ধাপ। সামাজিক নীতি, আমরা সপ্তম অধ্যায়ে কিন্তু চলে আসছি, আমাদের আর এক অধ্যায় আছে। ঠিক আছে, অষ্টম অধ্যায় আছে। সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? সমস্যা নির্বাচন কোনটা হবে দেখো তো। সপ্তম অধ্যায়ের প্রথম একটা এমসিকিউ দেখো, ইম্পর্টেন্ট, প্রিভিয়াসের কিন্তু এমসিকিউ এটা। লাস্টেরটা হবে না রাফিয়া ফারজানা, প্রথমটা হবে মনোসামাজিক অনুধান করা। একজন সমাজকর্মী প্রথমে কি করে? তার মনোসামাজিক অনুধানটাই করে থাকে, স্টাডি করে থাকে। লামিয়া জুই, সমস্যা নির্বাচন, সচেতনতা সৃষ্টি, জনসমর্থন গ্রহণ, প্রস্তাব পেশ, নীতি প্রণয়নের ধাপ। ভেরি গুড। না, ভালো করে দেখো, এখানে অনুভূত প্রয়োজন, তারপর কমিটি গঠন, খসড়া নীতি। না, হ্যাঁ ঠিক আছে, দেখি আমার আনসারটা দেখি তো। আচ্ছা, এখানে তো এটা ভুল হলো। অনুভূত প্রয়োজন, কমিটি গঠন, খসড়া নীতি, তারপর জনসমর্থন, চূড়ান্ত নীতি হবে। লামিয়া জুই, দেখো তুমি 1 নাম্বারটা ভুল করছো। অনুভূত প্রয়োজন থাকতে হবে সামাজিক নীতির ক্ষেত্রে।
অনুভূত প্রয়োজন থাকতে হবে। তার প্রয়োজনটা কি সেটা নিয়ে আমরা কমিটি গঠন করব, খসড়া নীতি প্রণয়ন করব, জনসমর্থন আদায় করব, তারপর সেটা চূড়ান্ত নীতি হবে। ঠিক আছে? দুই নাম্বারটা দেখো, বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়? এগুলা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। 2 নাম্বারটা, দেখি। আচ্ছা, সমস্যা নাই। কিছু এমসিকিউ থাকে যেগুলা মানে অনেক বেশি কনফিউজিং মনে হয়, এটা হইতে পারে, কিন্তু খেয়াল রাখবা যে প্রশ্নে কি বলছে সেটা। যেমন ওই সমষ্টি সংগঠন, সমষ্টি উন্নয়ন জিনিসটা একটু কনফিউজিং হয়ে যায়। যেখানে গ্রামের কথা বলবে সেখানে উন্নয়ন হবে, আর যেখানে উন্নত এলাকার কথা বলবে সেখানে সংগঠনটা হবে। তাহলে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়? 10-এ হবে? দেখো, বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি 10 সালে প্রণীত হয়। ভেরি গুড। জাতীয় শিশু নীতি 2011 সালে শিশুর সর্বোচ্চ বয়স কত হবে? 13, 14, 16, 18। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী শিশুর বয়স কত হবে? জাতীয় শিক্ষানীতি অনুসারে। আর যখন আইন অনুসারে, যখন শিশু ক্রাইম করে, কিশোর অপরাধের, ওই ক্ষেত্রে কিন্তু 16 বছর বয়সে যারা থাকে ওদেরকে শিশু ধরে। 16 বছরের নিচে 16 বছর পর্যন্ত। 2011 অনুসারে শিশুর সর্বোচ্চ বয়স কত হবে? এখানে শিশু নীতি অনুযায়ী 18 হবে। ঠিক আছে? দেখো বাংলাদেশের জনসংখ্যা নীতি কত সালে প্রণীত হয়? জনসংখ্যা নীতি প্রণীত হয় কত সালে? 10, 11, 12, 13। হয়েছে। লামিয়া জুই, এবার 4 নাম্বারটা বলি। জনসংখ্যা নীতি কত সালে প্রণীত হয়? হ্যাঁ, কত সালে? 12 সাল। 12 সালে জনসংখ্যা নীতি প্রণয়ন হয়। বর্তমান পর্যন্ত বাংলাদেশে কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন হয়েছে? হ্যাঁ, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, 2 বার আসছে প্রিভিয়াসে। বুঝছো? তাহলে এই বর্তমান পর্যন্ত বাংলাদেশে কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে? লামিয়া জুই হয়েছে 2012 সাল। এবার আমরা পঞ্চম অধ্যায়ে যাই। পাঁচে সি হবে। হ্যাঁ, গুড, ভেরি গুড। 5-এ হবে 8টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবার দেখো 6 নাম্বারে, জাতীয় নারী উন্নয়ন নীতি কত সালে প্রণীত হয়? জাতীয় নারী উন্নয়ন নীতি কত সালে প্রণীত হয়েছে? 6 নাম্বারটা, লামিয়া জুই 6 নাম্বারটা একটু আনসার করি দ্রুত। 4, 8, 10, 11। দেখো কত সালে হবে? 2011। নারী উন্নয়ন নীতি 2011 সালে প্রণীত হয়। হয়েছে। এবার আমরা সময়ের ব্যাপকতার ভিত্তিতে পরিকল্পনাকে কত ভাগে ভাগ করা হয়েছে? সময় ব্যাপকতার ভিত্তিতে পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা যায়? 2, 4, 3, 5। আচ্ছা, ফারজানা, সমস্যা নেই, দেখে রাখো। কত হবে? 3। সময় ব্যাপকতার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। এবার আমরা 8 নাম্বার দেখব, জাতীয় শিশু নীতি কত সালে প্রণীত হয়েছে? শিশু নীতি, জাতীয় শিশু নীতি কত সালে প্রণীত হয়েছে? 11, 10, 8, 4। 8 নাম্বার, জাতীয় শিশু নীতি কত সালে প্রণীত হয়েছে? তোমাদেরটা হয়েছে।
জাতীয় শিশু নীতি কত সালে প্রণীত হয়েছে? (2011) হ্যাঁ, তোমাদেরটা হয়েছে। এবার আমরা 9 চলে যাচ্ছি। সামাজিক নীতিকে পথ নির্দেশিকা বলা হয় কেন? সামাজিক নীতিকে কেন পথ নির্দেশিকা বলা হয়? সামাজিক উন্নয়নের পথ নির্দেশ করে বলে, সমাজকে পরিচালিত করে বলে, মানুষের জীবনে সমৃদ্ধ আনয়ন করে বলে, সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে বলে। কোনটা হবে? 9 নম্বরে দেখো তো। আচ্ছা ঠিক আছে, তুমি আনসার না দাও, তুমি ক্লাসে থাকো, তুমি দেখো, ঠিক আছে, তাইলেই হবে। অ্যান্সার না দাও, বাট ক্লাসে থাকো। দেখো, সামাজিক নীতিকে পথ নির্দেশিকা বলা হয় কারণ এটি কী করে থাকে? সামাজিক উন্নয়নের পথ নির্দেশ করে থাকে বলে। 10 নম্বরে সামাজিক পরিবর্তন ও উন্নয়নের নির্দেশক হিসেবে কাজ করে কোন নীতি? সামাজিক পরিবর্তন ও উন্নয়নের নির্দেশক হিসেবে কোন নীতি কাজ করে? এটা আমরা অলরেডি পড়ে আসলাম। তাহলে কোন নীতি হবে সেটা? সামাজিক নীতি। 10 নম্বরে কি হবে? সামাজিক নীতি। এবার 11 নম্বরটা দেখি। সামাজিক সমস্যা মোকাবেলায় সমষ্টিগত বা যৌথ কৌশল হলো সামাজিক নীতি। উক্তিটি করেছেন কে? এটা কে দিয়েছেন? উক্তিটি কার? 11 নম্বর। 11 নম্বরে কি হবে দেখো। আনসারটা দেওয়া নাই না? আচ্ছা 11 নম্বরটা একটু আনসার করি তো। রিচার্ড টিটমাস। সামাজিক সমস্যা মোকাবেলায় সমষ্টিগত বা যৌথ কৌশল হলো সামাজিক নীতি। আচ্ছা, এটার আনসার দেওয়া নাই, সমস্যা হলো এটাই যে আনসার দেওয়া নাই। তোমরা রিচার্ড টিটমাস। এখন দেখো, সোশ্যাল পলিসি গ্রন্থের লেখক কে? সোশ্যাল পলিসি গ্রন্থের লেখক কে? এম টিটমাস, কার্ল মার্কস। 12 নম্বরটা দেখি। সোশ্যাল পলিসি গ্রন্থের কি? এম টিটমাস। দেখো, রিচার্ড এম টিটমাস সামাজিক নীতির কয়টি উদ্দেশ্য নির্ধারণ করেছেন? 13 নম্বর, কয়টি উদ্দেশ্য নির্ধারণ করেছেন? 3টি। হ্যাঁ ঠিক আছে। সামাজিক নীতির মুখ্য উদ্দেশ্য কোনটি? সামাজিক নীতির মুখ্য উদ্দেশ্য কোনটি? জনগণের সর্বাধিক আর্থ সামাজিক কল্যাণ সাধন, দুর্বল অসহায় শ্রেণীর স্বার্থ সংরক্ষণ, সীমিত সম্পদের অপচয় রোধ, পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধানে জনগণকে সহায়তা করা। কোনটা হবে সামাজিক নীতির মুখ্য উদ্দেশ্য? পরিবর্তিত পরিস্থিতির সাথে জনগণকে কি করবে? সহায়তা করবে। ঠিক আছে, 14 নম্বরটা। 15 নম্বরটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে সামাজিক নীতি প্রণীত হয়ে থাকে? সমাজকর্মী দক্ষতার উপর, নারীর ক্ষমতায়নের উপর, সুষ্ঠু পরিকল্পনা নীতির উপর, বাস্তব তথ্যের উপর। কোনটা হবে বলো তো 15তে? 15তে কি হবে? লাস্টেরটা, তাই না? বাস্তব তথ্যের উপর। 15তে কি হবে? বাস্তব তথ্যের উপর। এবার আমরা 16তে যাচ্ছি। নীতি প্রণয়নের তৃতীয় ধাপ কি? এই যে এগুলোদের ধাপ টাপ আছে, এগুলো ভালো করে পড়তে হবে এমসিকিউর জন্য। নীতি প্রণয়নের তৃতীয় ধাপ কোনটা? কমিটি গঠন, অবস্থা বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, প্রয়োগ করা। কোনটা হবে? দেখো তো, কমিটি গঠন হলো তৃতীয় ধাপ। আমরা উপরে দেখলাম, মনে আছে, সেখানে কমিটি গঠন ছিল তৃতীয় নম্বর ধাপে। দেখো, সামাজিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কোনটি?
সামাজিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কোনটি? আহা, এটা আনসার দেওয়া আছে, সরি। লাস্টে তাদের দেখো 17 নম্বরে আনসার অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, 17 নম্বরে হবে তথ্যের অভাব। ঠিক আছে, গুড। আচ্ছা, তোমাদের এই যে একটা এমসিকিউ দেখা, এটা ভুল আসছে, বুঝছো? এটা তোমরা দেখে নিও। এই যে এটা এখানে হবে, যে কি বলে 1956, এটা ভুলে এখানে আসছে বেগম রোকেয়া কত সালে ভাগলপুর থেকে কলকাতায় স্থানান্তরিত করা, এটা 1911 হবে। এটা এখানে একটু ভুল আসছে, এটা দেখে নিও। অনেক সময় স্লাইডে একটু ইনফরমেশন উলট পালট হয়ে যায়। এখন আমরা অষ্টম অধ্যায়ে চলে যাব। অষ্টম অধ্যায়ে এমসিকিউ দেখব, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা অষ্টম অধ্যায়ে কয়েকটা এমসিকিউ দেখব। আর এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বা। লোডিং হচ্ছে, সমস্যা নেই। হুম, কই আসতেছে না। আচ্ছা, ঠিক আছে, অষ্টম অধ্যায়। আচ্ছা, সমস্যা নেই, ওটা পিডিএফ দিয়ে দিলে ওদের হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা শোনো, এগুলা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমরা এগুলা সবাই পিডিএফে যতগুলো এমসিকিউ পাবা সবগুলো ভালো করে রিভাইজ করবা। আর তাছাড়াও এমসিকিউ 100% প্রিপারেশনের জন্য আমাদের কি দরকার? আমাদের ভালো করে প্রত্যেকটা লাইনই ভালো করে পড়াশোনা করা দরকার, তাহলে আমরা এমসিকিউ 100% প্রিপারেশন নিতে পারবো। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ। আমাদের আজকে এই ওয়ান শট এমসিকিউ শেষ ক্লাস ছিল, যেখানে আমরা সমাজকর্ম 1 থেকে অষ্টম অধ্যায় পড়ানোর কথা ছিল, কিন্তু অষ্টম অধ্যায়টা আসতেছে না, একটু সমস্যা হচ্ছে। সমস্যা নাই, পিডিএফে থাকবে, তোমরা পড়ে নিবা। আর এখানে একটা এমসিকিউ ভুল ছিল, যে বেগম রোকেয়ার ভাগলপুর থেকে কলকাতায় স্থানান্তরিত করা কত সালে, ওই স্কুলটা 1911 হবে। ওটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, ওটা ভালো করে পড়ে রাখবা।
তোমরা ভালো রেজাল্ট করো, ভালোভাবে পড়াশোনা করো, এই আমার প্রার্থনা। তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, অবশ্যই দোয়া লামিয়া চুই, ভালো করে পড়াশোনা করো। পিডিএফে দু একটা যদি ভুল থাকে ওটা তোমরা কারেকশন করে নিও, বা আমি এখন কারেকশন করে দেবনি। ওটা যেহেতু ভুল আছে এটা আবার ভুলভাবে পড়ে নিবে অনেকেই। আর সাজেশনগুলো অনুসারেই পড়াশোনা করো, ভালো রেজাল্ট হবে আমি আশা করি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।